ভয় দেখালাম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকবার একটু খাই, বুঝছেন হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো ঘুম থেকে উঠছি আজকে 10:30টার দিকে। আজকে প্রচুর চাপের মধ্যে আছি, কারণ আজকে মাসের শেষ, টার্গেট করতে হবে, বুঝছেন। মানে অফিস থেকে একদম মাথা মধ্যে হ্যাং করে দিছে। আর কালকে আমার ফোনের একটু ঝামেলা ছিল, করে এই জন্য আমি কাজ করতে পারি নাই, সেটা তো আপনারা জানেনই। আজকে যেভাবেই হোক কাজ করতে হবে এবং টার্গেটটা বের করতেই হবে। দুঃখজনক ঘটনা, আমি সেদিন কোনো বাইরে যাই গেছিলাম, সে ল্যাংড়া বাজার, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, বুঝতে, কারণ মন মানসিকতা খারাপ হয়ে গেছিল। যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ ভালো ফল পাইছিলাম। আর আজকে আমাদের সকালে হাউজে হচ্ছে আমের পার্টি হলো, বুঝছেন। আজকে আমাদের অফিসে, বুঝছেন, আম দিছে, আম 2টা করে আম দিছে, আমের পার্টি ছিল আজকে, বুঝছেন। কালকে টার্গেট হয়েছে। তো আজকে মাসের শুরু। তো এর আগের মাসে আমার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু গাইজ এই মাসে কাজ এমন খেলা দেখাবো, মাথা মধ্যে হ্যাং হয়ে যাবে সব, বুঝছেন। তো দোয়া করবেন যাতে ভালো কাজ করতে পারি। আর আজকে আমার শাশুড়ি আসছিল, বুঝছেন। আর মাত্র আমি গোসল করলাম। তো আমার শাশুড়ি, আমার বউ গেছে আমার নানু বাসায়, বুঝছেন। বর্তমানে আমি বাসায় একদম একা, কেউ নাই। এখন আমি একটু বাইরে যাবো, কাজ আছে কথা। তো সেটা দেখবেন। কালকে আমার হেলমেটটা দেখে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার হেলমেটটা আসলে মানে কোন কোম্পানির হেলমেট। আমি দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে আমার হেলমেটটা হচ্ছে এটা টর্কের, হ্যাঁ। এটা হচ্ছে আমার দুলাভাই ঢাকা থেকে, আমার আব্বু সাজেস্ট করছিল, আমার দুলাভাই, পরে আমার আব্বুটা কিনছে টর্কের, বুঝছেন। এটা হচ্ছে আইএসও সার্টিফাইড হেলমেটটা। মোটামুটি ভালোই সাপোর্ট দিছে, প্রায় 7-8 বছর ধরে হচ্ছে একটাই হেলমেট আমরা ইউজ করতেছি, আব্বু আমি দুজন একসাথে, বুঝছেন। মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে। আমার শাশুড়ি হচ্ছে কাঁচা কলা নিয়ে আসছে, গাইজ দেখেন। এই দেখেন, এগুলো হচ্ছে একদম পিওর কাঁচা কলা। এগুলো কিন্তু ফরমালিন ছাড়া, মানে ওষুধ দেওয়া ছাড়া হিসাবটা, বুঝছেন। কারণ আমার শাশুড়ির কাছে সব কিছু অরিজিনাল জিনিস পাওয়া যায়, উইদাউট মেডিসিন। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, আমি হচ্ছে এই চশমায় কিছু দেখতে পারি না, সব কিছু অন্ধকার দেখতেছি, কারণ আমার পাওয়ারওয়ালা চশমা এবং অনেক পাওয়ার। আমার কপাল নাই যে আমি এই চশমা পরে ভাব দেখাবো, হিসাবটা, হচ্ছে। আর এই দেখেন, এটা হচ্ছে আসল জিনিস, দেশি মুরগির ডিম, একদম দেশি মুরগি। আমার শাশুড়ির মুরগি আছে, দেশি মুরগির ডিম, বুঝছেন। বললাম তো, আমার শাশুড়িকে এত নির্ভেজাল জিনিস, একদম পিওর জিনিস পাওয়া যায়, হিসাবটা, বুঝছেন। এই ডিমগুলো আমার বোর জন্য দিছে, আমরা সিদ্ধ করে খাবো। একটা কাজ করে চলেন, একটা সিদ্ধ করে খাই। দেশি মুরগির ডিম অনেকদিন খাওয়া হয় না। তো চলেন একটা সিদ্ধ করি, সিদ্ধ করে খাবো এখনই। বাসায় আম্মু নাই, বুঝছেন, এই জন্য মনে করেন যে আমার বউ আর আমার শাশুড়ি একদম পুরো ঘরটর একদম ঝাঁকঝাঁকা করে চলে গেল, বুঝছেন। এখন এগুলো কি, এগুলা ও মাংস, মাংস হচ্ছে মুরগির মাংস, দেন দেখাই। দেখতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। এই যে এগুলো হচ্ছে মুরগির মাংস, রসুন একটা আছে। তো আগে একটা দেশি দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাই। কারণ দেশি মুরগি, একটা জিনিস খেয়াল করবেন, অন্য ডিম যতই বলেন না কারণ দেশি মুরগির স্বাদই আলাদা, কি বলেন। ও, আমি সিদ্ধ দিয়ে দিছি, দেখেন। আর দেশি মুরগি সিদ্ধ হতে, মানে দেশি মুরগি না, দেশি মুরগি ডিম সিদ্ধ হতে একটু সময় লাগে। তো 5 মিনিট অপেক্ষা করি। আরেকবার একটু খাই, বুঝছেন, আবার, কারণ আবার খিদা লাগছে, বুঝছেন। আর মুরগির মাংসগুলো আর একটু ভাইজে নিলাম, বুঝে দেখেন। কারণ আমার একটু রসালো খাবার খেতে ভালো লাগে, দেখেন কত সুন্দর। দেখে মনে হচ্ছে না আপনাদের হয়তো বা খেতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখিত, আপনারা খেতে পারবেন না, সরি। প্রচুর খাওয়া দাওয়া করলাম, বুঝছেন। এখন বাইরে যাবো একটু ঘুরতে, বাইকটা নিয়ে যাব। বাইকের তেল মোটামুটি কম, আবার তুলতে হবে। বাইরে বের হয়ে ভাবলাম যে আমার বউ তো আমার নানি বাসায় গেছে, ওকে একবারে নিয়ে আসি, বুঝছেন। তো আমি নানা বাসায় চলে গেলাম, যাই দেখি তালা মারা, বুঝছেন। তখন অনেকক্ষণ অপেক্ষা করলাম আমার নানি আর আমার বউয়ের জন্য। তো ওরা বাজার টাজার করে আসলো, দেন তারপরে আমি আমার বউকে নিয়ে বাসায় আসবো, এই জন্য অপেক্ষা করতেইছি। তারপরে আমার বউরা সবাই আসলো, এসে মানে আমার নানি আসলো, বউ আসলো, বুঝছেন। আসার পরে একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে এখন আমি বাসায় চলে যাব। আর বাসায় এসে দেখেন আমার শাশুড়ি আর আমার বউ আজকে পুরো ঘরটা চকচকা করে ফেলছে, মানে দুজন মিলে আর কি গুছাইছে হিসাবটা, বুঝছেন। এখন পড়তে বসবো, বুঝছেন, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়তে বসবো। আজকে মার্কেটে যাইনি, কারণ আজকে মাসের শুরু, আজকে ছুটি কাটাচ্ছি। তো চলেন পড়তে বসি। ও মাই গড, এটা কি দেখেন তো, এটা কি? ভয় দেখালাম, ভয়ের কিছু নেই, রিল্যাক্স থাকেন, ফিল নেই।
দুঃখজনক ঘটনা, আমার যে ইয়ারবাডসটা আমার ভাগনা আসছিল কিছুদিন আগে, জানেনই তো আপনারা। ভাগনা এসে আমার এয়ারপোর্টসের অবস্থা খারাপ করে নাজেহাল করে দিছে। মানে ওই যে কানের মধ্যে যে ইয়েগুলো থাকে না, ওটা হচ্ছে গায়েব গায়েব করে দিছে, বুঝছেন। পরে খুব কষ্ট মষ্ট করে এটা ম্যানেজ করছে, মানে যে 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 ইয়েগুলা, মানে কানে যে নরম নরম রাবারের মতো যেটা থাকে, এগুলো তো কত মানে দোকানে যায়, 4-5টা দোকান খুঁজে 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 মানে ভিক্ষা চাইছে মানুষের কাছ থেকে, মনে করেন যে আমি ম্যানেজ করছি। আবার গোসল করলাম, প্রচুর গরম পড়েছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন আপনারা। এখন ঘটনা হচ্ছে না, বাসা থেকে মাত্র আসলাম। আমার বউ হচ্ছে আমার নানির সাথে বাজারে গেছিল চাল কিনতে, আর হাবি যাবে হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। যাই হোক গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং না করলে না যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা না করে তারপরেও সাবস্ক্রাইব করতেই হবে। মজা বললাম। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে এইচএসসি পরীক্ষা যারা দেবেন তাদেরকে স্বাগতম, দোয়া, ভালোবাসা, অবিরাম অবিরাম অবিরাম।